আমরা এখন আছি যোশী মঠে, নৃসিংহদেবের মন্দিরে। হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত তীর্থস্থান হল বদ্রীনাথ মন্দির। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। ভারতের চারধাম যাত্রার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,279 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। কেদারনাথ পাহাড় থেকে নেমে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা রাত্রি হয়ে গিয়েছিল। সবাই খুব ক্লান্ত। পরদিন আমরা রওনা দেব বদ্রীনাথের উদ্দেশ্যে। তাই দেরি না করে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সোনপ্রয়াগ থেকে ফাটা, গুপ্তকাশী, চোপতা, চামুলি, পিপলকোটি হয়ে যোশীমঠ পৌঁছালাম। আমরা এখন আছি যোশী মঠে, নৃসিংহদেবের মন্দিরে। রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ হয়ে আমরা এখন যোশী মঠের নৃসিংহদেবের এই মন্দিরে পুজো দিলাম। 6 মাস যখন বদ্রীনাথ মন্দির বন্ধ থাকে তখন এখানে পুজো হয় বদ্রীনাথ বাবার। এই হচ্ছে মন্দিরের গেট, এই সেই মন্দির। এই হচ্ছে যোশী মঠের, এই হচ্ছে যোশী মঠ শহরটি। পথে পড়েছিল পবিত্র তীর্থস্থান হেমকুণ্ড সাহিব, যেখানে যাওয়ার জন্য অনেক বাইক চোখে পড়েছিল। শুধু মাঝে আমরা দাঁড়িয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। আমরা যখন বদ্রীনাথ পৌঁছেছিলাম তখন রাত্রি প্রায় 7টা। প্রায় 213 কিলোমিটার জার্নি ছিল। বদ্রীনাথ ঢুকতেই হাতের বাঁদিকে রয়েছে ভারত সেবাশ্রম, সেখানেই আমরা রাত্রিটা কাটিয়েছিলাম। 900 টাকায় বড় একটা রুম দেওয়া হয়েছিল, যার মধ্যে আমাদের 7 জনের হয়ে গিয়েছিল। আর রাতে ছিল বাঙালি খাবার। ভারত সেবাশ্রমের ঘরের বাইরের দৃশ্য দেখার মতো ছিল। অবশ্য গোটা বদ্রীনাথ জুড়ে যে দৃশ্য রয়েছে তাতে আপনার মন আনন্দে ভরে যাবে। পরদিন সকালে পূজার জন্য লাইন দিতে হবে, সেজন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোর 3টে নাগাদ আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মন্দিরের পাশে স্নানের জন্য গরম জলের ব্যবস্থা ছিল, সেখানে আমরা স্নান করে পূজার লাইনে দাঁড়ালাম। লাইনের পাশেই প্রসাদের দোকান রয়েছে, সেখান থেকে প্রসাদ কেনা হলো। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে আমরা মন্দির গেটের সামনে পৌঁছালাম। তখন সব লাইন বেলাইন হয়ে গেল। বেশ খানিকটা দূর থেকে কালো কোষ্ঠী পাথরের মূর্তি এক ঝলক দেখার সুযোগ মিলল। 2 হাত তুলে প্রণাম করে বললাম, সকলের ভালো করো তুমি নারায়ণ।